নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম আর সিন্ডিকেটের কবলে পড়ে বারবার বাধাগ্রস্ত হয়েছে সম্ভাবনাময় মালয়েশিয়া শ্রমবাজার। তবে কুয়ালালামপুর সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে এবার কাটতে যাচ্ছে দীর্ঘদিনের স্থবিরতা। বিশ্লেষকরা বলছেন শ্রমবাজারের ঐতিহাসিক সংকট কাটিয়ে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের এখনই উপযুক্ত সময়। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত সম্ভাবনাময় হলেও দেশটিতে কর্মী নিয়োগে জটিলতা সহ নানা সীমাবদ্ধতায় বারবার হোঁচট খেতে হয়েছে। ১৯৯২ সালে শ্রমবাজারটি চালুর পর থেকেই নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। ২০০৭ সালে রেকর্ড কর্মী যাওয়ার পর প্রথম ধস নামে এই বাজারে। ২০১৬ সালে G2G+ পদ্ধতি এবং ২০২১ সালে একটি সমঝোতা স্মারক সই হয়। সবশেষ দেখা যায় নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির একচেটিয়া সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং কর্মী নিপীড়নের কালো অধ্যায়। এসবের জেরে বারবার বন্ধ হয়েছে এই বিশাল শ্রমবাজার। ইতিহাসের পুরনো বৃত্ত থেকে বেরিয়ে এবার নতুন সম্পর্কের সুবাতাস বইছে কুয়ালালামপুরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর কেবল কর্মী পাঠানোর আলোচনাতে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দুই দেশের সামগ্রিক সম্পর্কে নতুন বাঁক এনে দিচ্ছে। যে সফরে খুলতে পারে দুই দেশের মধ্যকার ডেডলক সম্পর্ক। প্রধানমন্ত্রী রাইট ডিসিশন নিয়েছেন যে উনি প্রথমেই অগ্রাধিকার দিচ্ছেন মালয়েশিয়া সফরকে। এটার নানান কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমাদের যতগুলো শ্রম মার্কেট আছে এর মধ্যে কিন্তু অন্যতম একটা মার্কেট মালয়েশিয়া। আমরা কিন্তু দীর্ঘদিন এই মার্কেটটাকে এক্সপ্লোর করতে পারছি না নানান লিমিটেশনের কারণে, এবং এই লিমিটেশনটা আমাদেরকে থেকে বের হয়ে আসতে হবে। মালয়েশিয়া সরকার বর্তমানে তাদের কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর এবং কোটা সংস্কার করায় আগের মতো অনিয়মের সুযোগ বন্ধ হবে। এছাড়া শ্রমিক প্রেরণে দুর্নীতির সঙ্গে জড়িত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। অল্প কিছু সিন্ডিকেট আমাদের মার্কেটগুলো নষ্ট করেন, অল্প কিছু শ্রমশক্তি রপ্তানিকারক যে এজেন্সিগুলো আছে তাদের যে দুর্নীতি এবং তারা যেভাবে এটাকে অপব্যবহার করেন এবং লিগ্যাল আইনগুলোকে লঙ্ঘন করেন, সেটার কারণে কিন্তু আমরা এই ধরনের হার্ডলে পড়ি। শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে না, আরও অনেক দেশের ক্ষেত্রে পড়েছি। যে সকল এজেন্সিগুলো আমাদেরকে এই ধরনের অবস্থা পেলে, আমাদের ওয়ার্কারদেরকে বিপদে পেলে তাদেরকে শাস্তি দেওয়া, চূড়ান্তভাবে শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তা আছে। তার মতে এই স্বচ্ছ প্রক্রিয়া বাজারটি ফের চালু হলে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব থাকবে। রেমিটেন্সটা অলরেডি অবশ্যই আমাদের, আপনি যদি বাজারটা ওপেন হয় এবং আমাদের যে আনডকুমেন্টেডরা যদি অলরেডি কাজ করা শুরু করতে পারে এই সফরের কারণে, এবং আমরা যদি নতুন করে লোক পাঠাতে পারি আর এজেন্সিগুলো যদি অসভ্যতা করতে না পারে যেগুলো করে মানুষকে হয়রানি করছে, তাহলে তো বাজারটা অনেক চমৎকার হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে এবং অর্থনীতিতে তার একটা বিরাট প্রভাব পড়বে। ইতিহাসের ভুল শুধরে মালয়েশিয়ার সঙ্গে একটি টেকসই ও দুর্নীতিমুক্ত শ্রমবাজার গড়ে তোলাই এখন প্রধান চ্যালেঞ্জ। কূটনৈতিক টেবিলের এই আলোচনার সুফল প্রান্তিক কর্মীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের বিকল্প নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।